আগে আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির একটি বক্তব্য দিয়েছে। ইদানিং তাদের অনেক বক্তব্যই আমি এটা হলো আমার ব্যক্তিগত অভিমত, আমার কাছে মনে হয় বিষয়গুলো কিছুটা বিতর্কিত। কিছুদিন আগে তিনি বললেন যে জামাত ইসলাম আর দেশপ্রেমিক সেনাবাহিনী এই দুইটি শক্তি বাংলাদেশে দেশপ্রেমিক, বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি জামাত ইসলাম এবং সেনাবাহিনী। আমি এই ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন মুক্তিযুদ্ধের পর, মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা কি ছিল? তারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধী শক্তি। তারা স্বাধীনতাকে কখনোই সেই সময় সেই আন্দোলনে তারা স্বাধীনতাকামী গণমানুষের বিপক্ষে অবস্থান করেছে। আর দেশপ্রেমিক সেনাবাহিনী মূলত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করার জন্য তারা তাদের নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। অথচ দুর্ভাগ্যজনক হলো সত্য যে জামাত ইসলাম বলে যে দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা হইলাম দেশপ্রেমিক। অথচ জামাতের ভূমিকা আর সেনাবাহিনীর ভূমিকা সম্পূর্ণ আলাদা ছিল। সেনাবাহিনী ছিল এদেশের জনগণের পক্ষে, মুক্তিগামী জনগণের পক্ষে, আর জামাত ইসলাম ছিল এই মুক্তিগামী জনগণের বিপক্ষে। সুতরাং জামাত ইসলাম হইল মানে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী শক্তি। আমি বলবো এটা হলো দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে একটি গভীর চক্রান্তের অংশ। সেনাবাহিনীকে বিতর্কিত করার সুকৌশলে এই বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা জানেন এরা সবিনয় বলবো, এরা কত অকৃতজ্ঞ রাজনৈতিক দল। দেখেন মুক্তিযুদ্ধের পর যখন জামাতের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা হয় তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসে তখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় এবং 15 আগস্টের পর আওয়ামী লীগ কিন্তু বেসিক্যালি নিষিদ্ধ। এই আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেয়। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম যে দুইটি অপশক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য অনিরাপদ। এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রতিনিয়ত আওয়ামী লীগ এবং জামাত প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তে লিপ্ত। আজকে আপনারা দেখেন আন্দোলন হয়েছে আপনার আওয়ামী অপশক্তির বিরুদ্ধে। আজকের এই প্রেক্ষাপটে আমরা কি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই যে সেই সময় যারা আওয়ামী লীগ বা জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, আজকে দেখতেছি তারা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় জামাতের বিভিন্ন পদে আসীন হচ্ছে। যদি আওয়ামী লীগকে জামাত পুনর্বাসন করে তাহলে আজকে আমাদের বক্তব্য স্পষ্ট, সেটা হচ্ছে আওয়ামী লীগ যত অপকর্ম করেছে সকল অপকর্মের দায় জামাত ইসলামকে নিতে হবে। ঠিক, সকল অপকর্মের দায় জামাত ইসলামের। কারণ সাপের ঘরে মানুষ হয় এরকম ইতিহাস আছে? পশুর ঘরে মানুষ হয় এরকম ইতিহাস আছে? তাহলে স্বৈরাচারী অপশক্তি আওয়ামী লীগের ঘরে ভালো মানুষের জন্য হবে এটা আমি বিশ্বাস করি। সুতরাং আওয়ামী লীগ যত অপকর্ম করছে সকল অপকর্মের দায় যতটা আওয়ামী লীগের ততটা জামাত ইসলামের। সুতরাং আগামী দিনে দেশ পুনর্গঠনে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার স্বার্থে জামাত ইসলাম এবং আওয়ামী লীগের বিষয়ে দেশবাসীকে সতর্কতা
অবলম্বন করার আহ্বান জানাবো। আগামী দিনে এই জাতীয়তাবাদী শক্তির দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।